Congrats, Chelsea. You are the winner. You are the best team in the world right now. তো এখন বস বলতে পারে চেলসি বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। তো ইউরোপের বেস্ট টিম রে 3 গোল খাওয়ানোর পরে তাহলে আমি কি বলবো, সে ওয়ার্ল্ডের বেস্ট টিম না? তো এখন সে ওয়ার্ল্ড দ্য চ্যাম্পিয়ন, ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার। তো সে বিশ্বের বেস্ট টিম, এখন নাম্বার 1 টিম। সে 4টা বছর ব্যাচ লাগাই রাখবে, সে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ উইনার। তো সে অফকোর্স নাম্বার 1। তো এখন আসি আসল কথায়। পরীক্ষায় যখন কমন প্রশ্নে যখন আপনি ভুলা যান, তখন যেরকম লাগে পিএসজির অবস্থা হয়েছে সেই রকম। আপনি জানেন আপনি চেলসির সাথে জিতে যাবেন, বাট আপনি লাস্ট পর্যন্ত হাইরা গেলেন। এবং চেলসি জানতো পিএসজির কী প্রবলেম, সেইখানে সে আঘাত করছে। বায়ান সেটা ধরছিল, বাট বায়ান কোল পালমার বা পেদ্রোর মতো এত সুন্দর ক্লিনিক্যাল ফিনিশ করতে পারে না। দ্যাটস ওয়াই আমরা বাদ। তো কী হইলো, পিএসজি এরিয়ালে দুর্বল, তো ওইখান দিয়ে চালাই গেছে। ওদিকে কোল পালমারের ছোঁয়ায় নুনু গেছে তেনাইয়া। তো নুনু তো যাই হোক, গোলগুলো 3টা গোলই নুনুর কাছ থেকেই আসছে। তো এখন কি বলা যায়, তো মিডফিল্ডের জানতো যে মিডফিল্ড থেকে বল কন্ট্রোল হয়, তো মিডফিল্ডে অ্যাটাক বন্ধ করে দিছে, কারণ ওইখানে কাইসাডো ডিস্ট্রয়ার রোল প্লে করছে। তো অফকোর্স সে বেস্ট। তো চেলসি এখন বেস্ট, কি বলবেন আর? চেলসির উপর এখন কোনো কথা বলবেন না। নতুন আমরা একটা টিম দেখতে পারলাম ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। আপনারা তো চেলসিকে আন্ডাররেটেড ভাবে রাখছেন, বাট চেলসি পিএসজিকে উড়াই দিছে। তো ফার্স্ট হাফে 3 গোল দেওয়ার পরে লাস্টে এত সুন্দরভাবে ক্লিনিক্যাল ডিফেন্স করছে, এটা বেস্ট লাগছে। এবং পিএসজি যেটা স্ট্রং সেইখানেই আঘাত করছে, তারা এত প্রেস করছে বা কালেক্টিভ পিএসজি আজকে মনে হইতেছিল পিএসজি আজকে চেলসি হলো পিএসজি। তো ইন্টার মিলানে যেটা করছে সেটা আজকে চেলসি করে দিছে। তো ভাল লাগছে। পিএসজি গেছে, পিএসজিকে সবাই ভাবছিল আনবিটেবল, তো বিটেবল হয়ে গেল ফাইনালি। তো শেষ, সিজন কমপ্লিট। তো আপনারা জানাই দেন কেমন লাগলো আপনাদের।